হ্যালো, ওয়েলকাম। আয়ত ঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা করছিলাম। আজকে তার কোর্সে দেখি 4-এর 15 নম্বরটা করে নেব। যেটা আগে করব সেটা কি বলেছে সেটা একবার দেখে নিচ্ছি, তারপর যেটা করব সেটার এক কপি ফটো পিডিএফ আকারে দিয়ে দেবো, কারোর দরকার হলে সেটা দেখে নিতে পারো। তাহলে স্টার্ট করছি। 15 নম্বর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এই অঙ্কটা বুঝতে হবে যে যেরকম অঙ্ক আমরা করেছি সেটা নয়, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তার সঙ্গে এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে ভালো করে বুঝতে হবে। এখানে দুটো জিনিস আছে যেটা পরস্পর আলাদা, সেই বিষয়গুলো যদি আমরা প্রথমেই বুঝতে না পারি তাহলে অঙ্কটা গুলিয়ে যেতে পারে। প্রথমে একবার পড়ে নিচ্ছি। ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, বুঝো যে একটা চৌবাচ্চা আছে, সেটা হচ্ছে যেটা শেপ সেটার ঘনাকৃতি, মানে সেটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থও থাকবে, উচ্চতা থাকবে এবং সেইগুলো থাকবে সমান, মানে হচ্ছে ঘনক হবে। বোঝা গেল। এরপরে এরকম চৌবাচ্চা থেকে তখন সেই চৌবাচ্চাটা আছে সেটা হচ্ছে জলপূর্ণ মানে সম্পূর্ণ জল আছে, মানে যতটা জল ভরা যায় সম্পূর্ণ জল আছে। আমরা একটা জিনিস শিখে এসেছি ছোটোবেলায়, যে কোনো একটা জিনিসের সম্পূর্ণ যদি বলতে চাই সেটাকে আমরা এক অংশ ধরি। এখানে এক অংশের দরকার কি, পরে বলবো যে এখানে একটা জায়গায় লাগবে। তাহলে আমরা যদি বুঝতে পারছি কি না, সম্পূর্ণকে আমরা ধরি এক অংশ বা গোটা ওয়ান ধরি। এবার দেখো, ওই চৌবাচ্চা থেকে যখন একটা সম্পূর্ণ জল ছিল তার ভেতরে, সেখান থেকে 64টা বালতি থেকে জল তুলে নিলাম, মানে এমন একটা বালতি সেটাকে থেকে একটা নির্দিষ্ট মানে পরিমাণের বালতি থেকে, যেটা একটা নির্দিষ্ট পরিমাণ জল ধরবে, সেই রকম বালতি থেকে 64 বালতি জল সেখান থেকে তুলে নিলাম। এবার যেমনি আমরা তুলে নিলাম, সেই চৌবাচ্চার মধ্যে 1/3 অংশ জলপূর্ণ এখনও আছে। তাহলে এইখানে আমাদের কাজে লাগবে যে পুরো জল ছিল যখন আমাদের কত ছিল বলেছিলাম, এক অংশ বা গোটা ছিল, এবং সেখান থেকে যখন জল তোলা হয়ে গেল 64 বালতি একটা নির্দিষ্ট বালতিতে, তখন সেটাই জলপূর্ণ পড়ে থাকলো 1/3 অংশ। অর্থাৎ আমরা সেই পরিমাণ বালতিতে কতটা জল তুলে নিয়েছি আমরা সবাই জানি। এই হিসাবটা আমরা করতে 1 থেকে 1/3 বিয়োগ যদি করি সেটা আমাদের পড়ে থাকবে 2/3। বোঝা গেল। এই 2/3 অংশটা আমাদের কি না চলে গেছে মানে তুলে নিয়েছে। এবার চৌবাচ্চার যদি একটা ধারের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বালতিটিতে কত জল ধরে। এবার চৌবাচ্চার একটা সাইড দেওয়া আছে, সেই সাইড থেকে আমরা আয়তন বার করতে পারবো। বিষয়টা বুঝো, আয়তন বার করতে পারবো। এখানে 1.2 মিটার দেওয়া আছে। আমরা দশমিকটা উঠিয়ে দিতে চাইলে মিটারটা আমরা জানি ডেসির পরে মিটার থাকে, মানে ডেসিতে চলে আসবে, মানে 12 ডেসিমিটার হয়ে যাবে। এবারে এই যে 12 ডেসিমিটার হলো, যখন আয়তন বার করবো আমরা সবাই জানি যে আয়তনটা হয় ঘনতে, ঘন একক হয়, তাহলে ওটা হয়ে যাবে ঘন ডেসিমিটার। বোঝা গেল কি হবে, যখন আয়তন বার করব চৌবাচ্চাটার তখন সেটা হয়ে যাবে ঘন ডেসিমিটার। এবারে এইটার সঙ্গে আমরা জলের সম্পর্ক করব। এটা হচ্ছে একটা আয়তন, মানে একটা বস্তুর আয়তনের সঙ্গে যখন আমরা তরল পদার্থের তুলনা করব, তরল পদার্থের আয়তন করব, মানে বার করব, সেটা হচ্ছে আমরা লিটারে। জলটা কিসে করব, লিটারে। এই যে এখানে লেখা আছে লিটারে বার করতে হবে আমাদেরকে, লিটারে। তাহলে আমরা যখন লিটার বার করব, আমরা জানি একটা সম্পর্ক, কেউ না জানলে লিখে দাও, যে আমরা 1 ঘন ডেসিমিটারের সঙ্গে তুলনা করা যায় 1 লিটারের। কি বললাম, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। অর্থাৎ 64টা বালতির মাধ্যমে কতটা জল গেছে আমরা করব। প্রথমে যে আয়তনটা বার করব, সেই আয়তন সমান তত লিটার জল। বোঝা গেল, যত ঘন হবে তত কি হবে, লিটার জল। ওই লিটারের 64 বালতি তুলে নেওয়ার ফলে 1/3 অংশ জলপূর্ণ আছে, মানে 2/3 তুলে নিয়েছি, মানে ওই পরিমাণটা হচ্ছে 2/3।
2 এর 3, তাহলে আমরা ওই পরিমাণটা বার করব। এবারে আমরা করব যে অতটা কত বালতিতে তুলে নিয়েছি, কত বালতিতে তুলেছি, আমরা 64 বালতিতে তুলে নিয়েছি। তাহলে এক বালতিতে তুললে কত হবে না, ওটাও আবার কি 64 দিয়ে ভাগ করব। বিষয়টা বোঝা না গেলে খাতায় করছি, সেটাও ভালো করে দেখো। তাহলে 15 নম্বরেরটা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা এই যে চৌবাচ্চা আছে তার একটি ধারের বাহুর দৈর্ঘ্য আমরা লিখে দেব। তাহলে লিখে দেব চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য। এটা ফার্স্টে লিখে দিচ্ছি, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, যেটা আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.2 মিটারে। ঠিক আছে, এটাকে চেঞ্জ করে কিসে আনি, এক ধাপ পিছিয়ে আসি, মানে ডেসিমিটারে আনি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সমান দিয়ে 12 হচ্ছে, মানে 10 দিয়ে গুণ করলে 1.2কে 10 দিয়ে গুণ করলে 12 হচ্ছে। তো এটা কি হবে 12, আমরা চলে আসবো এক ধাপ পেছনে, মানে ডেসিমিটারে। ডেসিমিটারে, আশা করি বোঝা গেল। এবারে সেই চৌবাচ্চার যদি আয়তন বার করি, এবারে অতএব এই চৌবাচ্চার আয়তন যখন আমরা বার করব, আমরা জানি আয়তন, আমরা জানি যদি একটা ঘনক হয় তাহলে কি হয়, যে বাহুর দৈর্ঘ্যটা হয় সেটা কিউব হয়ে যায়। মানে আমরা বুঝতে পারছি 12 হবে ইন্টু 12 হবে ইন্টু 12 হবে, 12কে 3 বার গুণ করতে হবে বা 12র কিউব হবে। গুণটা আমরা করব না, কারণ গুণটা করলে এখন মানে গুণ করতে হবে, আবার কাটতে হবে, আবার ভাগ করবার সময়, তাই জন্য গুণটা আর করছি না। এবং জানি এটা কি হবে, ঘনতে যাবে, আর এককটা ডেসিমিটারে থাকবে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ বোঝা গেল। এরপরে আমি বলতে চাইছি, এই যে চৌবাচ্চার আয়তনটা পেয়ে গেলাম, এই চৌবাচ্চার আয়তনে কতটা জল ধরবে, অতএব দিয়ে আমরা লিখব চৌবাচ্চায় জল ধরে, মানে জল যতটা ধরবে ততটাই সম্পূর্ণ জল। কতটা জল ধরবে, এই 12 ইন্টু 12 ইন্টু 12, এতটাই লিটার জল ধরবে। কেন লিখলাম, এটা পাশে একটু লিখে দিলে আরো ভালো হয়। পাশে লিখে দেব, একটু পাশে আমরা লিখে দিচ্ছি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। অর্থাৎ আমরা বুঝতে পারছি 1 ঘন ডেসি যদি মিটার হয় তাহলে 1 লিটার, তার জন্য যত আমরা ডেসিমিটার নেব ততই আমরা লিটারে পাবো। এখান থেকে আমরা একটা বুঝে গেলাম যে কত লিটার জল ধরে। এবারে আমাদেরকে বলেছে যে 1/3 অংশ জলপূর্ণ আছে, মানে কতটা জল তুলে নিয়ে হয়েছে। তাহলে জল তুলে নেওয়া হয়েছে, বা এখানে ভাষাটা যেটা জল তুলে নিলে, তাহলে ওইটাই ভাষাটা লিখছি যে জল তুলে নেওয়া হয়েছে। বিষয়গুলো জাস্ট লিখছি। টোটাল জল আমরা সব প্রথমেই বলেছিলাম যে 1 অংশ হয়, সেখান থেকে 1/3 অংশ পড়ে আছে, তাহলে তুলে নেওয়া হয়েছে। এবারে লসাগু করে নিচে 3 হবে, এখানে 3 থেকে 1 বিয়োগ করলাম। এই প্রসেসগুলো আর করলাম না, স্টেপ জাম্প করলাম, ডাইরেক্ট দিয়ে আমরা লিখছি 2/3 অংশ। আশা করি বোঝা গেছে। এবারে আমরা লিখব যে এই চৌবাচ্চার জলের 2/3 অংশ মানে কতটা জল আমরা তুলেছি। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে বার করে নিই 2/3 অংশ। লিখব চৌবাচ্চার 2/3 অংশ সমান 2/3 অংশ মানে কত, টোটাল চৌবাচ্চায় কত লিটার জল আছে, এখন লিটারে গল্প হবে, ডেসিমিটার চলে গেছে, এখন শুধু গল্প হবে লিটারে। তাহলে 12 ইন্টু 12 ইন্টু 12 আছে, এবার 2/3 অংশ ইন্টু 2/3, এটা যখন কাটাকাটি করবো যত হবে তত হবে। এটা কাটাকাটিটা করে নিয়েছি, 3 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 3 4 12, কেটে দিচ্ছি 3 4 12, 4 দুগুণে 8, তাহলে একটা হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 4 দুগুণে 8। এই লিটার জল আমরা তুলে নিয়েছি, অর্থাৎ 2/3 অংশ মানে হচ্ছে এত লিটার জল আমরা তুলে নিয়েছি। কতই তুলেছি না, 64টা বালতিতে তুলেছি। তাহলে আমাদের এইভাবে একটু ঐকিক নিয়মের ভাষায় করলে বা লিখে করলে আমরা লিখতে পারি 64টি বালতিতে জল উঠলো,
বা উঠলো বা উঠেছে, উঠলো দিয়ে লিখতে পারি 12 ইন্টু 12 ইন্টু 8। এইটা পরিমাণ উঠেছে, এটা কিসে জানি আমরা সবই জানি, এখন লিটারে হবে, এখন আমাদের লিটারে হয়েছে। এরপরে আমরা করব তাহলে একটি বালতিতে জল উঠেছে লিখবো না, আর ডাইরেক্ট লিখে দেবো একটি বালতিতে জল ধরে। তাহলে লিখে দিচ্ছি একটি বালতিতে জল ধরে, এ ভাষাটা লিখছি। তাহলে এটাকে একটি বালতিতে 64 দিয়ে ভাগ করে দাও, 12 12 8 নিচে 64, 8 8 64, এটা 4 কাটলে 4 3 12, 4 2 2 6 12, তাহলে 6 3 18 লিটার জল, লিটার জল। তাহলে এখানে যদি উঠলেও লিখি তাহলে এখানে ভালো করে লিখতে পারি, তাহলে এখানে কেউ উঠলেও লিখতে পারো, আর এখানে লিখে দিবে পরিষ্কারভাবে, লিখে দেব এখানে অতএব দিয়ে যে একটি বালতিতে 18 লিটার জল ধরে। বিষয়টা বোঝা গেল নাকি বুঝিয়ে দিচ্ছি। চৌবাচ্চা দেওয়া আছে, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার সেই দৈর্ঘ্যটাকে আমরা একটা এমন দৈর্ঘ্যে নিয়ে যাব, আমাদের দশমিক আছে বলে সেই দশমিকটা সরাবার জন্যে আমরা ডেসিমিটারে নিয়ে গেছি এমনটা নয়। আমরা দশমিকের কি গুণ করতে পারবো না? পারবো, বাট মেন ফ্যাক্টর হচ্ছে এটাই যে লিটারের সঙ্গে কোন দৈর্ঘ্যের একককে পরিণত করতে পারবো। আমরা জানি যে ঘন ডেসিমিটারের সঙ্গে লিটারের একটা সম্পর্ক আছে, তার জন্য সেটা যখন চেঞ্জ করতে পারি সেই দৈর্ঘ্যটাকে ওখানে নিয়ে এসেছি, সেই এককে আমরা আয়তনটা বার করব চৌবাচ্চা, সেই আয়তনে কতটা জল ধরে সেটা আমরা বার করে নেব। এবারে সেই জলটার বলছি এতটা আছে, তাহলে কতটা গেছে? এতটা গেছে। কতটা? 2/3 অংশ। এই 2/3 অংশটা কতটা সেটা বার করব। সেই জলটা আমরা কটা বালতিতে তুলেছি সেটা বার করব, সেটা দেওয়া আছে 64টা বালতিতে। তাহলে যখন 64টা বালতিতে এটা গেছে, তাহলে একটা বালতিতে কত? ইজি 64 দিয়ে ভাগ করব। আশা করি বোঝা গেছে। এখানে মেন যে বুঝার বিষয়গুলো হচ্ছে এককের পরিবর্তন, এবং মেন একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ব্ল্যাক কলমে লিখে দিয়েছি যাতে ভালো করে বোঝা যায় কি না 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে আস্তে আস্তে দেখো এবং পিডিএফ চেক করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।